1440 সাল জার্মানির মাইন্স শহরে জোহানেস গুটেনবার্গ নামের এক ভদ্রলোক এমন একটা মেশিন আবিষ্কার করলেন যা ইতিহাসের গতিপথ বদলে দিল, প্রিন্টিং প্রেস। গুটেনবার্গের এই প্রিন্টিং প্রেস আবিষ্কারের ফলে ইউরোপের হাজার হাজার স্ক্রাইব বা অনুলিপি লেখক যারা হাতে লিখে বই কপি করত তারা রাতারাতি বেকার হয়ে গিয়েছিল। কেন? কারণ তারা টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে পারেনি। গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং জায়ান্ট গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে এআই প্রায় 30 কোটি জব রিপ্লেস করতে পারে। আমরা ঠিক 1440 সালের মতোই একটা হিস্টোরিক্যাল টার্নিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন তার বিখ্যাত থিওরি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টে একটা কথা বলেছিলেন, ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পেসিস দ্যাট সার্ভাইভস নর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, ইট ইজ দ্য ওয়ান দ্যাট ইজ মোস্ট অ্যাডাপ্টেবল টু চেঞ্জ। আজকে আমি আপনাকে 5টি রেয়ার এবং ভ্যালুয়েবল এআই স্কিলের কথা বলবো যেগুলো আপনাকে এই যুগের স্ক্রাইব হিসেবে অবসোলেট হয়ে যাওয়া থেকে বাঁচাবে এবং আপনাকে এই পরিবর্তনের সাথে অ্যাডাপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। স্কিল নাম্বার 1, অ্যাডভান্সড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আরব রজনী সেই জিনের কথা মনে আছে যার অসীম ক্ষমতা ছিল, যে কোনো ইচ্ছে পূরণ করতে পারত, চোখের পলকে মরুভূমির মাঝখানে প্রাসাদ বানিয়ে ফেলতে পারত। কিন্তু তার একটা সীমাবদ্ধতা ছিল, সে নিজে কোনো ডিসিশন নিতে পারতো না, মালিকের সিদ্ধান্ত বা কমান্ড তাকে ফলো করতে হতো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে আধুনিক যুগের সেই জিন যার কাছে ম্যাসিভ পরিমাণের ডেটা এবং প্যাটার্ন আছে, কিন্তু নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন পর্যন্ত যার নেই। কয়েক দশক আগে টাইম ম্যাগাজিনের সায়েন্স এডিটর জন ফাইফার বলেছিলেন, ম্যান ইজ আ স্লো, স্লপি অ্যান্ড ব্রিলিয়ান্ট থিঙ্কার, কম্পিউটার্স আর ফাস্ট, অ্যাকুরেট অ্যান্ড স্টুপিড। কথাটা বলা হয়েছিল সেই সময়ের প্রেক্ষাপটে। আজ এআই অনেক বেশি শক্তিশালী হয়েছে, কিন্তু একটা কথা এখনো ট্রু, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ নাথিং বাট দ্য কমান্ড টু দ্য মেশিন। আপনি যদি জিনকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভুল কমান্ড দেন, ভুল রেজাল্ট আসবে। আপনি যদি মেশিনের ভাষা না বোঝেন, এই সুপার পাওয়ার আপনার কোনো কাজে আসবে না। স্কিল নাম্বার 2, কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই, অর্থাৎ এআইকে ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা। চলুন আমরা একটু ওয়াল্ট ডিজনিকে নিয়ে কথা বলি। ওয়াল্ট ডিজনি ছিলেন একজন অ্যানিমেটর, স্টোরি টেলার আর উদ্যোক্তা। ওয়াল্ট ডিজনির অনবদ্য সৃষ্টি মিকি মাউসকে আমরা সবাই চিনি। মিকি মাউস শুধুমাত্র একটা কার্টুন ক্যারেক্টার ছিল না, ডিজনির জিনিয়াস স্ট্র্যাটেজি ছিল একটি ক্যারেক্টারকে মুভি, থিম পার্ক, মার্চেন্ডাইজ, কমিক্স অথবা পুরো ইকোসিস্টেমে রূপান্তর করা। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি আজ পৃথিবীর সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট ব্যবসাগুলোর একটি। 2025 সালে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রায় $95 বিলিয়ন রেভিনিউ করেছে। একজন স্মার্ট প্রফেশনাল হিসেবে আপনাকেও এই স্ট্র্যাটেজি কাজে লাগাতে হবে। আগে বড় স্কেলে কন্টেন্ট বানাতে হলে একটা পুরো প্রোডাকশন স্টুডিও লাগতো। এখন জেনারেটিভ এআই ব্যবহার করে আপনি একাই একটা স্টুডিওর মতো আউটপুট দিতে পারবেন। এটাকে আমরা বলি রিপারপাজিং অ্যাট স্কেল। ওয়াল্ট ডিজনির মতো একটা কোর আইডিকে 50টা পিসেস অফ কন্টেন্টে কনভার্ট করা। দিস ইজ হাউ ইউ উইন দ্য ওয়ার ফর অ্যাটেনশন। স্কিল নাম্বার 3, ডিজাইনিং অটোমেটেড ওয়ার্কফ্লোজ। কাজকে সিস্টেমে রূপান্তর করার দক্ষতা। আমরা অনেকেই সিলিকন ভ্যালির লিজেন্ডারি ইনভেস্টর এঞ্জেল লিস্টের ফাউন্ডার নেভাল রাভিকান্তকে চিনি, যাকে বলা হয় দ্য ফিলোসফার অফ মডার্ন ওয়েলথ। নেভাল বলেছিলেন, কোড অ্যান্ড মিডিয়া আর পারমিশনলেস লিভারেজ, দে আর দ্য লিভারেজ বিহাইন্ড দ্য নিউলি রিচ। ইউ ক্যান ক্রিয়েট সফটওয়্যার অ্যান্ড মিডিয়া দ্যাট ওয়ার্কস ফর ইউ ওয়াইল ইউ স্লিপ। স্কিল নাম্বার 3 হচ্ছে সেই লিভারেজ, ডিজাইনিং অটোমেটেড ওয়ার্কফ্লোস। যখন আপনি ঘুমিয়ে থাকেন তখনও যা কাজ করে। মডার্ন ম্যানেজমেন্টের জনক পিটার ড্রাকার বলেছিলেন, দেয়ার ইজ নাথিং কোয়াইট সো ইউজলেস অ্যাজ ডুইং উইথ গ্রেট এফিসিয়েন্সি সামথিং দ্যাট শুড নট বি ডান অ্যাট অল। যে কাজটা একেবারেই করা উচিত না, সেই কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করাই হলো সবচেয়ে অকার্যকর কাজ। আপনার অর্গানাইজেশন কেন ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করবে, ম্যানুয়ালি ইনভয়েস প্রসেস করবে, ম্যানুয়ালি রিমাইন্ডার ইমেল পাঠাবে? আপনার বিজনেসে এআই অটোমেশন কাজ করবে 24/7, অর্থাৎ 24 ঘন্টা দিন এবং রাত। স্কিল নাম্বার 4, নো কোড ডেভেলপমেন্ট। ছোটবেলায় আমরা লেগো নিয়ে খেলতাম, মনে আছে? একটার পর একটা ব্লক বসিয়ে আমরা বাড়ি, গাড়ি বা প্লেন বানিয়ে ফেলতাম। আমাদের ইঞ্জিনিয়ার হতে হতো না, শুধু কল্পনা শক্তি লাগতো। এখন কিন্তু এভাবেই সফটওয়্যার ডেভেলপমেন্ট করা সম্ভব। একটা কথা ক্লিয়ার করা উচিত, আমি কিন্তু বলছি না যে লার্জ স্কেল সফটওয়্যার শুধুমাত্র নো কোডিং করে বানিয়ে ফেলা যাবে। আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ সময় কাজ করেছি, মিলিয়নস লাইন্সের প্রজেক্টে কাজ করেছি, অসংখ্য সমস্যার সমাধান করার চেষ্টা করেছি, বাগ ফিক্স করেছি, দিনের পর দিন টেস্টিং করেছি, লাইনের পর লাইন কোডিং লিখেছি। সুতরাং বড় লার্জ স্কেল কর্পোরেট বা ফিনান্সিয়াল সফটওয়্যার ব্যবহার করার জন্য, রোবাস্ট সফটওয়্যার বানানোর জন্য আপনার অবশ্যই
এখনো কোডিং এর প্রয়োজন আছে, কিন্তু ছোটখাটো অনেক সমস্যা, অনেক রকমের অ্যাপ, অনেক রকমের ওয়েবসাইট এখন কিন্তু শুধুমাত্র নন কোডিং দিয়ে করে ফেলা যায় এআই এর হাত ধরে। এখনকার দিনে নোকোড প্ল্যাটফর্মগুলো ইঞ্জিনিয়ারদের বানানো বিল্ডিং ব্লকের উপরে ডিপেন্ড করে আপনাকে শুধু লজিকের উপরে ফোকাস করে অ্যাপ, সফটওয়্যার ইত্যাদি তৈরি করতে সাহায্য করে। গ্লোবাল রিসার্চ এবং অ্যাডভাইজারি ফার্ম গার্টনার আগেই প্রেডিক্ট করেছিল 2025 সালের মধ্যে প্রায় 70% নতুন অ্যাপ তৈরি হবে লোকোড বা নোকোড প্ল্যাটফর্মে। তারা আরও বলেছে 2029 সালের মধ্যে লোকোড ডেভেলপমেন্ট মার্কেটের সাইজ পৌঁছাবে প্রায় $58.2 বিলিয়ন। এই দ্রুত অ্যাডাপশনের পিছনে মূল কারণগুলোর ভিতরে অন্যতম হলো এজেন্টিক এআই। এজেন্টিক এআই বলতে এমন এআই সিস্টেমকে বোঝায় যেটি আপনি একটা গোল বা টার্গেট সেট করে দিলে নিজেই প্ল্যানিং তৈরি করবে, নিজেই ডিসিশন নেবে এবং একাধিক স্টেপ একটার পর একটা পার করে আপনার কাজটাকে কমপ্লিট করে ফেলবে মিনিমাম হিউম্যান ইন্টারভেনশনে। ফাইনালি স্কিল নাম্বার 5, এআই ড্রিভেন ডিসিশন মেকিং। আপনি কি ব্র্যাড পিটের মানিবল মুভিটি দেখেছেন? এটি কিন্তু সত্য ঘটনার উপরে নির্মিত। এই গল্পটা মেজর লিগ বেসবলের একটি ছোট টিম অকল্যান্ড অ্যাথলেটিক্সকে নিয়ে। এটা এমন একটা লিগ যেখানে বড় টিমগুলা শত শত মিলিয়ন ডলার খরচ করে স্টার প্লেয়ার কিনতো। অকল্যান্ড অ্যাথলেটিক্সের ম্যানেজার ছিলেন বিলি বিন। তার টিমের বড় বাজেট ছিল না, সুপারস্টার প্লেয়ারও ছিল না, কিন্তু বিলি খেলার নিয়মটাই বদলে দিলেন। যেখানে অন্য টিমগুলা গাট ফিলিং থেকে প্লেয়ার বেছে নিত, বিলি সেখানে ব্যবহার করলেন ডেটা অ্যানালিটিক্স। তিনি ডেটা দেখে আন্ডাররেটেড প্লেয়ারদের খুঁজে বের করলেন যাদের পারফরমেন্স ভালো কিন্তু যাদেরকে কেউ পাত্তা দিচ্ছিল না। ফলে কম বাজেটের টিম হয়েও অকল্যান্ড অ্যাথলেটিক্স জিততে শুরু করলো বড় বড় টিমের বিপক্ষে। বিজনেসের ব্যাপারটাও ঠিক তাই। এআই কে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যবহার করলে হবে না, এআই কে ব্যবহার করুন আপনার ব্যবসার গ্রোথ কোপাইলট হিসেবে। কাস্টমারের বিহেভিয়ার অ্যানালাইসিস করুন, ডাটার ভিতর থেকে স্টারভিং ক্রাউড খুঁজে বের করুন। শুধুমাত্র ইমোশন দিয়ে না, ডাটা অ্যানালাইসিস করে বিজনেসের জন্য রাইট ডিসিশন মেক করুন। এটাই একজন স্ট্র্যাটেজিস্ট এবং টেকনিশিয়ানের পার্থক্য এবং এআই যুগের অন্যতম প্রধান স্কিল। ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো বলেছিলেন, নাথিং ইজ মোর পাওয়ারফুল দ্যান অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। এআই এর সময় এসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই 1440 সালে স্ক্রাইব হয়ে থাকবেন, নাকি সময় উপযোগী এআই স্কিল দিয়ে নিজেকে ডেভেলপ করে নেবেন? সিদ্ধান্ত আপনার। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।